নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিও আলোচনা থাকবে। প্রথমত, আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন ডব্লিউবিসি 2024-এর ফর্ম ফিল আপ আদৌ শুরু হতে পারে কিনা, পুজোর আগে শুরু হতে পারে কিনা, ডব্লিউবিসি 2024-এর প্রিলিমস এক্সাম কবে হতে পারে সেটা জানলে আপনাদের সেটা বিষয়ে একটা আইডিয়া পেলে আপনাদের প্রিপারেশন একটা সুবিধা হয়। তো সেটা নিয়ে আলোচনা থাকবে এবং ওবিসি কেসের লেটেস্ট ইনফরমেশন, কবে উঠতে পারে সুপ্রিম কোর্টে ওবিসি কেস, এই সবগুলো নিয়েই আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের প্রত্যেকের জন্য। বন্ধুরা, টেক্সট বুকের নাম আশা করি প্রত্যেকে জানেন, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ কোচিং ইনস্টিটিউট, এবং তার সাথে সাথে তারা সবথেকে বিখ্যাত মক টেস্টের জন্য। এবং এই টেক্সট বুকে যে ইয়ারলি পাস প্রো অ্যান্ড পাস প্রো ম্যাক্স ফিচার্স রয়েছে মক টেস্টের, সেখানে আপনারা একটা সাবস্ক্রিপশনের মধ্যে একাধিক এক্সাম, অর্থাৎ বহু এক্সামে, সেই এক্সাম আপনি সেটা হতে পারে রেল, হতে পারে পিএসসি, হতে পারে ডব্লিউবিসিএস, হতে পারে আরও বহু এক্সামের ক্ষেত্রে এসএসসি, বহু এক্সামের প্রিপারেশন একসাথে আপনারা কিন্তু এখানে নিতে পারেন। তো এই টেক্সট বুকে একটা বিশাল সেল নিয়ে চলে এসেছে। 18ই মে থেকে সেলটা শুরু হচ্ছে। রাত 12টা থেকে 1টার মধ্যে যদি আপনি এই সাবস্ক্রিপশনটা নেন, তখন কিন্তু প্রাইস কিন্তু একদম রাত 12টার সব থেকে কম, কী হবে এটা দেখুন, বলছে প্রাইস ইনক্রিজিং এভরি মিনিট, অর্থাৎ একদম রাত 12টায় যারা নেবেন তাদের জন্য সবচেয়ে লোয়েস্ট প্রাইস থাকবে। তারপরে প্রত্যেক সেকেন্ডে কিন্তু ফিসটা একটু একটু করে বাড়তে থাকবে। তো যাদের সাবস্ক্রিপশন নেওয়ার ইচ্ছা রয়েছে তারা কিন্তু এই টাইমে নিতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো। সাবস্ক্রিপশন নেওয়ার সময় এসইউবি এই সুপ কোডটা ইউজ করলে এক্সট্রা আপনারা কিন্তু ডিসকাউন্ট 12% পেয়ে যাবেন। তো যাদের ইন্টারেস্ট রয়েছে ডেসক্রিপশন চেক করে নেবেন। এবার আমরা ফিরে আসি ভিডিওর মূল আলোচ্য টপিকে। প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হলো ওবিসি কেস। আপনারা জানেন যে ওবিসি কেসের যে মেন ম্যাটারটা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে। লাস্ট শুনানি হয়েছিল 18/3/2025 তারিখে, অর্থাৎ 18ই মার্চ 2025 তারিখে, এবং সেই দিন কিন্তু রাজ্যের তরফ থেকে 3 মাসের একটা সময় চেয়ে নেওয়া হয়, যাতে সেই সময়ে রাজ্য তাকে সার্ভে করবে ওবিসি কাস্টগুলোকে নিয়ে, যে কারা ওবিসি রিজার্ভেশনের যোগ্য, কারা যোগ্য নয়। এবং তাই নিয়ে অনেক জলঘোলা গড়িয়েছে, সেই সার্ভে নিয়েও অনেক প্রশ্ন উঠেছে, হাইকোর্টে মামলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আলটিমেটলি 3 মাস সময় দেওয়া হয়েছিল। জুলাই মাসে কিন্তু এর পরবর্তী শুনানির ডেট ধার্য করা হয়েছিল। তার একটি টেন্টেটিভ ডেট আপনারা এখন ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন, সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে 15/7/2025 তারিখ কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট দেখাচ্ছে, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখে কিন্তু ওবিসি কেসের পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। এবং এই যে সার্ভেটা হচ্ছে, যে সার্ভের জন্য রাজ্যকে সময় দেওয়া হয়েছে, এই সার্ভে রিপোর্ট সাবমিট করতে হবে। অর্থাৎ এবার কিছু একটা হতে পারে বলে মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? প্রথমত, রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ভর্তি প্রক্রিয়া থমকে রয়েছে। তো ভর্তি প্রক্রিয়া থমকে রাখা বহুদিন ধরে সম্ভব নয়, যদিও গতবার কিন্তু থমকে থাকার পরেও সেটাকে কীভাবে যাই হোক ওরা ভর্তি করে নিয়েছিল। কিন্তু এবার বিষয়টা এত হাইলাইট হয়েছে যে কিছু একটা করতে হবে, এবং সেখানে যদি ওল্ড 2000 আগের ওবিসি রুল অনুযায়ী সেখানে করা হয়, তাহলে কিন্তু একটা বিশাল বলার জায়গা থাকবে যে তাহলে সেই রুল অনুযায়ী এক্সামগুলো শুরু করতে। আর যদি বর্তমানে যে ওবিসি কেসের রুলস রয়েছে সেটা ভায়োলেট করে আবার সেই পুরনো রুলসেই যদি সেটা কলেজ অ্যাডমিশন করানো হয়, তাহলে কিন্তু চাকরি প্রার্থীদেরও সেই একই আওয়াজ উঠবে যে তাহলে সেই পদ্ধতিতেই, সেই নিয়মেই আবার করে চাকরির পরীক্ষাগুলো নেওয়া হোক বা রেজাল্টগুলো বার করা হোক। তো এই জন্য কিন্তু একটা ডিসাইসিভ জায়গায় মনে হয় আসছে কেসটা, আর হয়তো কয়েকটা শুনানিতে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা যাক, আমাদের অপেক্ষা করতে হবে। এবং সেটা যদি হয়, অর্থাৎ জুলাই মাসে যদি কেসটা ওঠে, এবং আমরা ধরে নিই যদি আগস্ট সেপ্টেম্বরের মধ্যেও যদি কেসটা মিটে যায়, তাহলে কেস মেটার সাথে সাথে কিন্তু আমাদের পরবর্তী যে আলোচ্য বিষয় সেটা হলো ডব্লিউবিসিএস এক্সামের ক্ষেত্রে। তো আমরা যদি জুলাই কেস যদি ওঠে, এবং এটা মেটার দুটো অপশন রয়েছে, একটা সুপ্রিম কোর্টের মাধ্যমে, আর একটা হচ্ছে রাজ্যে বিধানসভায় একটা বিল পেশের মাধ্যমে, যেটা দিয়ে সরকার মেটাবে সেটা। তো তার পরপরই, অর্থাৎ আমরা যদি ধরে নিই জুলাই এটা হলো আমাদের কেসটা প্রথম উঠলো, তারপরে আরও যদি আমরা 2 মাস ধরে নিই, আগস্ট সেপ্টেম্বরেও যদি কেসটার ফয়সালা চলে আসে, তাহলে কিন্তু যেটা মনে হচ্ছে পুজোর আগে সেপ্টেম্বরের লাস্টে, অর্থাৎ পুজোর আগে হয়তো ডব্লিউবিসিএসের ফর্ম ফিল আপের প্রসেসটা হয়তো স্টার্ট হতে পারে বলে একটা সম্ভাবনা রয়েছে। যদি কেসটা মেটে, আবারও সেই কন্ডিশন ওটাই যে কেসটা মেটা নিয়ে কন্ডিশন। তো সেই দিক দিয়ে যারা প্রিপারেশন নিয়ে থমকে গেছেন অনেকটা, কারণ এটাই কিন্তু ওল্ড সিলেবাসের লাস্ট এক্সাম, তো আপনাদের প্রিপারেশন তো কোনোভাবেই থমকে গেলে হবে না। তো তার ফলে আপনারা একটা আইডিয়া নিয়ে কিন্তু অলরেডি প্রিপারেশন নিতে পারেন, যদি জুলাই কেসটা ওঠে ঠিকঠাক টাইমে, এবং তারপরে আরও 2 মাসের মধ্যে যদি এর ফয়সালাটা আসে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে, এবং সেপ্টেম্বরের লাস্টের দিকে বা অক্টোবরের প্রথম দিকে, পুজোর ঠিক আগে যদি ফর্ম ফিল আপটা স্টার্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ধরতে পারি যে এই বছরের একদম লাস্টের দিকে গিয়ে, অর্থাৎ ডিসেম্বরের দিকে গিয়ে, যেটা 23শে ডিসেম্বরে লাস্ট ডব্লিউবিসিএস হয়েছিল, তবে 25শে ডিসেম্বরের দিকে গিয়ে বা
26-এর একদম প্রথম জানুয়ারি মাসের কাছাকাছি ওই টাইমটায় গিয়ে কিন্তু আপনাদের WBC 2024-এর প্রিলিমস এক্সাম হতে পারে। তো সেই রকম আইডিয়া নিয়েই কিন্তু আপনারা প্রিপারেশন করুন। বহুজন এই প্রশ্নটা করছেন, আমি অনেক দিন কমেন্টগুলো ঠিকঠাক করে দেখার সময় পাইনি, নিজের বিভিন্ন পরীক্ষা এটসেট্রা নিয়ে ব্যস্ত ছিলাম তার জন্য। তো আজকে যখন কমেন্টগুলো চেক করছিলাম বেশ কয়েকটা জিনিস দেখলাম, অনেকেই জিজ্ঞাসা করেছেন, তো একে একে ভিডিও বানিয়ে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপাতত WBCS-এর ব্যাপারটা বললাম, আপনারা এই বছরের একদম শেষ ডিসেম্বর মাস টার্গেট করে কিন্তু WBCS প্রিপারেশনটা চালিয়ে যান। ধন্যবাদ আপনাদের সবাইকে।